16 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে আলোচনা সেই সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন 12 দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় 12 দলীয় জোট ও সন্ধ্যা 7টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। সূত্র বলছে, লিয়াজোঁ কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপথে থাকা দলগুলোর চিন্তাভাবনা জানবে দলটি। একই সঙ্গে বিএনপি ও তাদের চিন্তাভাবনাও তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেয়া হবে।